বলেন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির মাঝে যদি চারটি গুণ বিদ্যমান থাকে, চারটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাহলে সেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে যদি চারটি গুণ আমি আপনার মাঝে ঢুকিয়ে নিতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য আমি আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত বানিয়ে দিয়েছি। সংক্ষিপ্ত আকারে এই চারটি বৈশিষ্ট্য কি, এই চারটি বৈশিষ্ট্য কি বা মর্যাদা আছে, যার কারণে রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সব ব্যক্তিকে চারটি গুণ যদি কোনো বান্দার মাঝে থাকে, তার জন্য আমি আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত বানিয়ে রেখেছি। এই চারটি গুণ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বারাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে জানাইলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। দুনিয়ার জীবনে আপনি আপনার ব্যবসায়িক সফল হওয়ার জন্য যে কাজ আপনি করেন, ওই কাজে সফল হওয়ার জন্য কত দিকে আপনি দৌড় দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি একমাত্র আমি মাওলাকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার ক্ষমার দিকে দৌড় দেয়, তাহলে আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত আমি ওই বান্দার জন্য বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, একমাত্র হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ আপনাকে ইবাদতকারী বলবে, মানুষ আপনাকে নামাজ আদায়কারী বলবে, মানুষ আপনাকে রোজা বলবে, এই জন্য নয়। একমাত্র আমি মাওলাকে রাজি খুশি করার জন্য আপনাকে কাজ করতে হবে। রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য বানিয়ে রেখেছি জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, এবং এই জান্নাতটা আমি আরো বানিয়ে রেখেছি মুত্তাকিদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা, তার দরকার আছে না নাই? আল্লাহ বলেন এই আসমান এবং জমিন সমপরিমাণ আমি জান্নাত বানিয়ে রেখেছি, আর এটা আমি কাদের জন্য বানিয়ে রেখেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা কিনা আল্লাহকে ভয় করে, যারা কিনা ওই দিনকে ভয় করে, কিয়ামতের কঠিন দিনে ভয় করে, আসমানে জমিনে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, তাদের জন্য আমি জান্নাতকে বানিয়ে রেখেছি। প্রিয় ভাইরা আমার, এই যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে চারটি গুণ আপনাকে অর্জন করতে হবে। এই চারটি গুণের এক নম্বর গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা যদি হতে চাও, এক নম্বরে তোমার গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কিনা মুত্তাকি হবে, এদের এক নম্বর গুণ তারা প্রকাশ্য দান করবে, গোপনে দান করবে। প্রিয় ভাইরা আমার, দান তো গোপনে করা লাগে, প্রকাশ্যে আমার কি? কোরআন বলছে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গোপনে দান করা লাগবে, প্রকাশ্য দান করা লাগবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, ইসলাম যেমন আপনাকে বলেছে দান করার জন্য, ইসলাম আপনাকে এটাও বলে দিয়েছে কোন জায়গায় দান করা লাগবে। আপনার মন মতো দান করলে ভালো, বাড়িতে কাজ চলে গেলে আপনার বাড়ির পাশে আপনাকে লোক সাহায্য
সাহায্য করে দেয় বলে সাবধান আপনি তাকে করবেন, বিষয়টা এরকম না। ওদের সময় আপনার পিছনে থাকে, আপনাকে সাপোর্ট দেয়, তারপরে যা অর্থ আসবে সব আপনি তাকে দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। জাকাত যা বের হয়েছে, যে আপনার সব সময় কাজে আসে তাকে আপনি সব জাকাত দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যখন তোমাকে দানের হুকুম দিলাম, দানের হুকুম দেওয়ার সাথে সাথে আমি মাওলা তোমাকে এটাও জানিয়ে দিলাম তুমি কোন জায়গায় দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, এতটুকু আয়াতের তাফসীর সূরা বাকারায় গিয়ে বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন তোমাকে দান করার মতো ক্ষমতা দিয়ে দিব, দান করার মতো সম্পদ দিয়ে দিব, দান করার মতো অবস্থা দিয়ে দিব, তোমার দানের প্রথম ভাগটা হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমার পিতা মাতা। যেমন আপনি ভাইরা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মসজিদে দান করেছেন, সমাজে লক্ষ লক্ষ টাকা আপনি দান করেছেন, কিন্তু আপনি পিতা মাতার খোঁজ খবর নেন না। রব্বুল আলামিন বলেন, ওই বান্দার লক্ষ লক্ষ টাকা আমি মাওলার কাছে বিদ্যুৎ পরিমাণ কোনো দাম নেই, বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। একটা কথা ভালো করে খেয়াল রাখবেন, আপনার পিতা মাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার পিতা মাতা যদি আপনার প্রতি খুশি থাকে, যদি আপনার পিতা মাতা আপনাকে আল্লাহকে বলে আমার সন্তানটা অনেক ভালো, আমি যা বলি আমার সন্তান তাই শুনে, আল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার পিতা মাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বলে রাখবেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার পিতা মাতা আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার পিতা মাতা যদি আপনার প্রতি অখুশি হয়ে যায়, বেজার হয়ে যায়, মনে রাখবেন স্বয়ং আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা, পিতা মাতাকে অসম্মান করা যাবে না। যদি আল্লাহর বান্দা হতে চান, জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে পিতা মাতাকে অবশ্যই আপনাকে খুশি রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, তোমার দানের প্রথম ভাগটা হচ্ছে তোমার পিতা মাতা। লক্ষ লক্ষ টাকা আপনি দান করেছেন, পিতা মাতার খোঁজ খবর নেন না। আরেকজন ব্যক্তি দান করতে পারে না, গরিব মানুষ কিন্তু সামর্থ্য অনুযায়ী পিতা মাতার খোঁজ খবর রাখে। বউয়ের কথাই, সন্তানদের কথাই, পরিবারের মানুষের কথা পিতা মাতাকে অসম্মান করে না, খারাপ ব্যবহার করে না, তার অর্থ নাই, দান করতে পারে না, কিন্তু পিতা মাতাকে যতটুকু পারে সম্মান করে। আরেকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা দান করে, সমাজের মধ্যে তার একটা দানবীর নাম করে পরিচয় আছে, হজ করেছে, কিন্তু পিতা মাতার খোঁজ খবর নেয় না। আল্লাহি আল্লাহি, প্রিয় ভাইরা আমার, এই লক্ষ লক্ষ টাকা দানের যে ওই যে গরিব মানুষ, তার দান করতে পারে না, অর্থ নেই, কিন্তু পিতা মাতাকে সম্মান করে। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা থেকে ওই গরিব বান্দাটা আমার কাছে হাজার গুণ মূল্য বেশি, বলেন সুবহানাল্লাহ। আর প্রিয় ভাইরা আমার, দান করা হলো বান্দাকে, পিতা মাতা যখনই আপনার সম্পদ বেড়ে যাবে, মাওলা যখন আপনাকে দান করার মতো ক্ষমতা দিয়ে দিবে, আপনার ইচ্ছা মতো দান করলে হবে না, ইসলামের ম্যানুয়াল অনুযায়ী আপনাকে দান করতে হবে। প্রথমে দেখবেন আপনার পিতা মাতা, 2 নাম্বার ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল। 2 নাম্বার আপনার হচ্ছে নিকটতম আত্মীয়স্বজন। আমাদের সমাজে দেখবেন আপন 2 ভাই, কোন এক ভাইকে হয়তো আপনার সম্পদশালী করেছেন, মাঠে হয়তো বিঘার জমি আছে,
আপন ভাই ছোট ভাই হইতে গরিব, আপন দুই ভাই, বড় ভাই আল্লাহ সম্পদশালী করেছে, আর ছোট ভাই গরিব, কিন্তু কোন একটা সমাজে কোন একটা বিষয়ে ঝগড়া হওয়ার কারণে কথা বলে না, দ্বন্দ্ব হয়ে গেছে। এদিকে বড় ভাই লক্ষ লক্ষ টাকা সমাজে দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, সে জানে আমার আপন ভাই গরিব, সে জানে আমার আপন ভাই আমার থেকে টাকা পাওয়ার কারণে, কিন্তু সে ঝগড়া করেছে তার কারণে তার ভাইয়ের সাথে কথা বলে না। এদিকে লক্ষ লক্ষ টাকা দান করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন সাক্ষ্য দিচ্ছে, যদি আপনার নিকটতম আত্মীয়স্বজনদের খোঁজ খবর না নিয়ে অন্য জায়গায় লক্ষ লক্ষ টাকা দান করেন, ওই দানের মাওলার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আশেপাশে লক্ষ্য করে দেখবেন আপনার খানা গরিব, আপনার বন্ধু গরিব, আপনার চাচাতো ভাইরা গরিব, আপনার নিজের রক্তের ভাই গরিব, এরপরে ওদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, কোনো একটা বিষয় নিয়ে জরুরি ঝগড়া হওয়ার কারণে কোনো সম্পর্ক নাই। এদিকে সমাজে তার নাম হাজি সাহেব, জুব্বা সাহেব, দামাজি সাহেব, দানবীর সাহেব, আমার কাছে কোনো যোগাযোগ নাই, মাহফিলে দান করে লক্ষ লক্ষ টাকা, মসজিদ দান করে দেয়, এই দানের মাওলার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আমার কথা বিশ্বাস যদি না হয়, সূরা বাকারার 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষের থেকে 3 নম্বর আয়াতটা ভাষায় গিয়ে পড়ে দেখবেন। এখন তো সবার হাতে মোবাইল, মোবাইলে গুগলে গিয়ে দেখবেন আপনারা আয়াত অর্থটা দেখবেন, স্পষ্ট আয়াতে লেখা আছে যে ব্যক্তি দানের ঘর থেকে যখন দান করার ইচ্ছা হয়, প্রথমত পিতামাতা, 2 নম্বর নিকটতম আত্মীয়দের যদি খোঁজ খবর না নেয়, অন্যান্য জায়গায় লক্ষ লক্ষ টাকা দান করে, ওই দানের আমি মাওলার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। আপনার থেকে দান করে দিলাম, আপনার চলে ইয়াতামা সমাজের মধ্যে ইয়াতিমরা অবহেলিত পিতা নাই। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি আমি মাওলাকে রাজি খুশি করার জন্য ওই কঠিন দিনে, যেই দিন সূর্যকে আমার তওবার করে চলে আসবি, অথবা মানুষগুলো মনে মনে নাকের ছিদ্র গালের ছিদ্র দেবে বলবি, ওই দিন যদি আমি রাসূলের সাথে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে তুমি বলে দাও কি বলবো? দুনিয়ার মধ্যে যারা ইয়াতিম, যারা মিসকিন, যাদের কিনা পিতা নাই, যাদের কিনা মা নাই, যাদের কিনা দেখার মতো স্বামী কেউ নাই, তাদের যদি কোন ব্যক্তি আমি মাওলাকে রাজি খুশি করার জন্য দেখাশোনা করে, ওই যে আমাদের কঠিন দিনে যদি সূর্যটা মাথা আবার করে চলে আসবে, আমার আপনার মাথা মগজগুলো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সূর্যের এত তাপ হবে, আমরা আমাদের ঘামে গোসল করবো, হাবুডুবু খাবো। ওই কঠিন দিনে প্রিয় ভাই আমার, যদি আমার রাসূলের হাত ধরে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে কোন এতিমরা আপনাকে জান্নাত বরণ করতে হবে। প্রিয় ভাই আমার, সংক্ষিপ্ত চারো তাফসীর আছে। 4 নম্বর আপনার দানের হক হচ্ছে ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল, যারা কিনা ফকির, যারা কিনা মিসকিন। তাহলে প্রিয় ভাই আমার, আলোচনা বুঝে আসছে তো? আলোচনা করলে হবে না, আপনাকে বুঝতে হবে। আমি প্রথমে কি বলেছি? প্রথমে বললাম, যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর ক্ষমা যদি পেতে চান, তাহলে আপনাকে 4টা গুণ অর্জন করতে হবে। এর মধ্যে 1 নম্বরে বলেছি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, আপনাকে গোপন এবং প্রকাশ্যে দান করা লাগবে। এরপরে বললাম কোন জায়গায় দান করবেন। প্রথমে দেখবেন পিতামাতা সন্তুষ্ট, পিতামাতা খুশি, পিতামাতা খুব ভালো চলেন, এরপরে যাবেন নিকটতম আত্মীয়, আপন ভাই, আপন শ্বশুর, আপন খালা, আপন চাচাতো ভাই, এরাও মোটামুটি ভালো চলেন। 3 নম্বরে যাবেন ইয়াতিম, সমাজের মধ্যে যারা অবহেলিত ব্যক্তি, এরাও মোটামুটি যাবেন কেউ। 4 নম্বরে যাবেন মিসকিন, এরপরে আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন, ঠিক কি না? প্রিয় ভাই আমার, এই ব্যাখ্যা, এই আয়াতটা যদি আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করি, দেখবেন 90% মানুষ লাভ হবে। ওর আপন ভাই, ও জানে আমার আপন ভাই গরিব, ওর আপন খালা, ও জানে আমার আপন খালাটা ভালো চলে না, ওর আপন ফুফু, ও জানে আমার আপন ফুফুটা ভালো চলে না, এরপরে সে যোগাযোগ রাখে না, অন্য জায়গায় দান করে। আসে না নেই? এই কথা বলে আসে না নেই? এই দানের দিন ভাববেন, এই যে আপনি কষ্ট করে আপনার হারাম টাকাতে দান করছেন, আপনি কোরআন বলছে আপনার যদি আপনার জায়গা মতো দান না করেন, প্রিয় ভাইরা আমার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তুমি নামাজ পড়বে, অন্ততপক্ষে মসজিদ হোক, বাসা হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক,
কারণ নবী আলাইহিস সালামের জন্য পুরো জমিটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে, শুধুমাত্র শব্দটি জায়গা পাক পবিত্র হতে হবে। কারণ আল্লাহ আপনাকে বলেছেন তোমাকে নামাজ পড়ার জন্য তোমাকে অবশ্যই তোমার জায়গাটা পাক পবিত্র হতে হবে। আপনি যদি এখন নামাজ জায়গায় নামাজ পড়েন, আপনার কি নামাজ হবে? এটা সবাই বুঝতে, সবাই তো এক করতেছে, তাহলে এটা বুঝে না কেন? আল্লাহ তো আপনাকে বলেছে মাত্র যদি যখন দান করতে চাই তুমি শিখতে হবে না, দান করলেও হবে না, চারটা বিষয়কে মাথায় রাখ। যে আমার দান করা ইচ্ছে, আমার কাছে সম্পত্তি, আমার জাকাত বের হচ্ছে, প্রথমে আমার পিতামাতা, আমার পিতামাতা ঠিক আছে, ভালো চলছে, দিমাগ তোমার আত্মীয়, আমার আপনার ভাই ভালো চলে না, আমার আপনার বোনটার বিয়ে দিয়েছি সংসার চলে না, আপনি যদি লক্ষ লক্ষ দান করছেন, আমি বিন্দুতে মারা ছিলাম বলুন একটা কথা। যারা আগে থেকে জানতেন মানতেন না, যারা এখন নতুন করে শুনলেন যে আমার যে দান করা এতই ইচ্ছা হয়, আমার যখন জাকাত করে বের হবে, এই চারটা বিষয়কে মাথা রাখবেন, মুখস্থ করে নেবেন প্রকার সবাই বাসায় গিয়ে দেখবেন এই আয়াতটা সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আয়াতটা আছে। যদি আপনার দান করা ইচ্ছা হয়, প্রথমে দেখবেন পিতামাতা, 2 নম্বর নিকটতম আত্মীয়, 3 নম্বর সমাজ যারা এতিম, এবং 4 নম্বর মিসকিন। এটা দুটো আলোচনা বুঝে আসছে। তো 2 নম্বর আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, আমি ইমানদার যদি ক্ষমা পেতে চাও, তোমার 2 নম্বর গুণ হবে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله أكبر আপনাদেরকে যদি আপনি জান্নাতে যেতে চান, 2 নম্বর কাযিমিন আল-গায়ব, রাগ করতে হবে, রাগ উঠে রাগ থাকানো যাবে না। আপনি বুঝেন আপনার রাগ উঠেছে, ভাই আমার, আমাদের যখন রাগ উঠে আমরা কত করে আমরা জানি না। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তির রাগ উঠলো, রাগ উঠার পর সে জানে আমার রাগ দমন করা একটা জায়গা আছে, বরাবর আপনি শ্রমিক, আপনার আন্ডারে কিছু শ্রমিক কাজ করেন, কোন কর্মে আপনি বলেছেন তোমার কাজটা এভাবে করবে, তারা ওভাবে না করে অন্য কোনো ভাবে করে ফেলেছে, তখন আপনার দেখা মাত্র আপনার মাথাটা গরম হয়ে গেছে, এখন আপনি চাইলে তাদেরকে মানসুর করতে পারেন, তাদের হাজিরা নিয়ে নিতে পারেন, এটা আপনার হক, এটা আপনি পারবেন। কিন্তু এরপর আপনি বারবার থাকবেন না, আমি তো ওই আল্লাহকে বলি আল্লাহ আমার পুরি আমার আনন্দের কাজ করেছি, আমি মাওলা তোমার দিকে তাকে আমি আমার রাগটাকে দমন করলাম, তাদের হাজিরা আমি বুঝিয়ে দিলাম। বিশ্বনবী বলেন, ওই কিয়ামতের কঠিন দিনে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পুরস্কার দিবেন, যে পুরস্কার পেয়ে সে বান্দা মহা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সমাজ দেখুন, যখন আমাদের রাগ উঠে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে স্বাভাবিকভাবে তার মাথার এমন গরম হয়ে যায়, মাথা গরম হওয়ার পরে বলে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাকের মূল্য আছে না নাই? কিছুক্ষণ পর রাগ যখন কমে যায়, দলীয় হুজুর কাছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু একটা বিষয় নিয়ে ঝগড়া হওয়ার কারণে তখন রাগটা এমন উঠে গেছিল, আমি কন্ট্রোল করতে পারি না, ভুলে তালাক দিয়ে দিয়েছি, এগুলো আছে না নাই? অবশ্যই কোন একটা ছিল ভাইরা আমার, একটা উদাহরণ আপনারা প্রদত্ত ছিলেন গ্রামের লোক, আপনারা কদলে আপনি মাঠের কাজ করতে দিয়েছিলেন, যাওয়ার পরে আপনি আলের মধ্যে বাড়ি দিয়েছেন, কদলটাকে আপনি আলের মধ্যে বাড়ি দিয়েছেন, ফুলকমে আপনার পায়ে লেগে গেছে, পা কাটবে, কথা বলে কাটবে, কেন কাটবে? আপনি তো পায়ে মারেন না, না আপনি মেরেছেন আইলে, ফুলগুলো পায়ে আছে, পা কেটে যাবে। ঠিক তেমনই প্রিয় ভাইরা আমার, আপনি ইচ্ছাকৃতভাবে তালাক দেন আর না দেন, আপনি অনিচ্ছাকৃতভাবে তালাক দেন আর না দেন, যেমন আপনি আলে মেরেছেন, জোর করে পায়ে লাগছে, পা কেটে যাবে, ঠিক তেমনই ইসলামের বিধান কিন্তু ফতোয়া কিন্তু মাসলা হয়ে যাবে, আপনি বুঝে দেন আর না দেন, আপনার মাসলা কিন্তু ধার্য হয়ে যাবে, ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা আমার, রাজা একটু দমন করবেন, বিশ্বের নবী শিখিয়ে দিয়েছেন, যদি দাঁড়ায় থাকে বসে পড়বেন, বসে পড়লে শুয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি খাবেন, এরপর রাগ যদি না করো ওই জায়গা থেকে সরে যাবেন। পাঁচজন মিলাই থেকে ঝগড়া করছেন, রাগ আপনার অনেক রাগ হয়ে গেছে, আপনাকে মারতে যাচ্ছেন,
মনে রাখবেন না আল্লাহ তো বলেছে আল্লাহ আমি যদি রাগ দমন করি একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য তুমি আমাকে এমন পুরস্কার দিবে দুনিয়ার মধ্যে যে আমি খুশি হয়ে যাব এই কথাটা মাথায় রেখে ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যাবেন দাঁড়ায় থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন আর সব সময় পড়তে থাকবেন মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এ ভাই আমার দুই নাম্বার কাজ শেষ যদি আপনি জান্নাতে যেতে চান আল্লাহর ক্ষমা যদি পেতে চান এক নাম্বার ভুল বলেছি প্রকাশ্যে এবং গোপনে দান করবেন দুই নম্বরে বললাম যখন রাগ উঠবে রাগটাকে দমন করার চেষ্টা করবেন রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবার আসেন তিন নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু আকবার যদি আপনি জান্নাতে যেতে চান আল্লাহর ক্ষমা যদি পেতে চান তিন নম্বর বলবো আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করা লাগবে প্রিয় ভাইরা আমার আমরা তো মানুষকে ক্ষমা করতে পারি না কেউ যদি আমার 10% ক্ষতি করে আমি উল্টো তার 30% করে দেব ঠিক না প্রিয় ভাইরা আমার একটা কথা মাথায় রাখবেন নবী আলাইহিস সালাম বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই আমার মাওলার কাছে যদি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি ক্ষমা পেতে চাই জান্নাত পেতে চাই তাহলে সে যেন দুনিয়ার মধ্যে তার আশেপাশের ভাইদেরকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করে আপনার পাশে যারা আপনার একটা ক্ষতি করে ফেলেছে বাস করতে পারেন না ওরা একটা ক্ষতি করেছে সে জেনে করুন বা না জেনে করুন আপনি তার ক্ষমা করতে পারেন না তার ক্ষতি যদি সে আপনার ক্ষতি 10% করে আপনি উল্টো করে 20% ক্ষতি করার চেষ্টা করেন তাহলে বলেন একটা বলি কথা অনেকের গায়ে লাগবে কিছু করার নাই পুরা জিন্দেগি বাদ এখানে অনেকেই আছে 10 20 30 40 50 60 70 80 বছর পর্যন্ত এখানে মুরব্বী আছেন আমাদের পুরা জিন্দেগিটা বাদ দিলাম খেয়াল করে শুনেন পুরা জিন্দেগিটা বাদ দিলাম শুধু আজকের ফজরের পর থেকে নিয়ে এখন অবধি আবারও বলছি পুরা জিন্দেগি আমাদের বাদ মনে করেন সবাই আমরা সকলে জন্মগ্রহণ করেছি বোঝানোর জন্য বলছি আজকে ফজরের পর থেকে নিয়ে এখন অবধি এতটুকু সময়ের জন্য যদি আমরা বলি ওই বান্দা এতটুকু সময়ের জন্য যদি আমাদেরকে আল্লাহর কাজ করে আদালতে বলে আমি বলছি আমি পারবো না হিসাব দিতে আপনারা পারবেন কিনা আমি জানি না তো আমি লিখে দিলাম আপনারা কেউ পারবেন না আমরা কেউ পারবো না পুরো জিন্দেগি আমাদের বাদ শুধুমাত্র আজকে সকাল থেকে নিয়ে এখন অবধি এতটুকু এই 7-8 ঘন্টার সময় আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন এখানে অনেকেই আছেন ফজর নামাজ পড়েন নাই লিখে দিলাম আবার অনেকে আছেন ফজর নামাজ পড়েছেন যে জায়গা পড়া না ওই জায়গায় পড়েন নাই আবার অনেকে আছেন তারা পড়ছেন পড়ার মতো পড়ে নাই আবার ঠিক আছে মানে অনেকে আছেন ফজর নামাজই পড়ে নাই অনেকে আছেন পাশে পড়েছে অনেকে আছেন যারা পড়েছে ওরা পড়ার মতো পড়ে নাই তার মানে কি আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আজকে আমাদের ফজর নামাজ কবুল হয়েছে কিনা ফজর নামাজ বাদ দেন সকাল হলো চোখে যা করলাম মোবাইলে দেখাতে বসে দেখলাম না দেখাতে বসে সেটাও দেখলাম কানে যা করলাম গানটা শোনা না সেটাও শুনলাম যেটা শোনা যাবে সেটাও শুনলাম হাতের যেটা করলাম পায়ের যেটা করলাম পুরা দেহের যেটা করলাম শুধুমাত্র আজকে সকাল থেকে না এখন আমাদের পুরো জিন্দেগিটা আবার প্রিয় ভাইরা আমার এটা কথা বলার কারণ কি এই যে আপনি এত আল্লাহ জেনে না জেনে গুনাহ করছেন আর আমাকে আপনি বলছেন আমাকে মাফ করে দাও কিন্তু পাশের আপনার একটা ভাই একটা ভুল করে ফেলেছে কোন একটা ভুল করে ফেলেছে আপনি মাফ করতে পারেন না যদি আপনি তাকে মাফ করতে না পারেন ছোট্ট একটা ভুলের কারণে তাহলে এই আপনার পুরো জিন্দেগিতে লক্ষ লক্ষ কোটি কোটি ভুল আপনি করেছেন এই ভুলের জন্য কিভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো লজ্জা পাওয়া উচিত ঠিক কিনা আল্লাহ তো আপনাকে এটাই বুঝাতে চাচ্ছে ওয়াল আফিনা আনিন নাস প্রত্যেক মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন কর তুমি যদি কেউ ক্ষতি করে ফেলে যেটা করলে বা না যেটা করে মাফ করে দে এই জন্য মাফ করে দে মাওলা আমি এই বান্দাটাকে এই জন্য মাফ করলাম এই কথাটা স্মরণ করে মাফ করলাম কি কথা আল্লাহ তুমি তো বলেছো যে বান্দা দুনিয়াতে আমাকে রাজি খুশি করার জন্য তার অপর ভাইকে মাফ করে দিবে সব আমি আল্লাহ তাকে মাফ করে দিব
আল্লাহ আমি এই কথাটা মাথায় রেখে ওই বান্দাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমাকেও মাফ করে দিও। পারবো ইনশাআল্লাহ? যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, যে আপনি যদি চান যে আল্লাহ আপনাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে দেন, তাহলে অবশ্যই দুনিয়াতে আপনার মন মানসিকতাকে আপনার মেন্টালিটিকে মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আমরা তো পারি না, আমরা পারি না। আমাদের সমাজে তো যদি কেউ না জেনে করে ওটা তো কথাই নাই, সেগুলো বললে তো আমরা তার কি বলবো, 10% বললে কিন্তু আপনি 50% উল্টে পাবেন। তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চাওয়ার যোগ্যতা রাখেন। আল্লাহ তো বলেই দিয়েছে, আমাকে ক্ষমা পেতে চাও তাহলে দুনিয়া মানুষকে ক্ষমা করে দাও। যদি আপনি এই যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। ভাইরা, তাহলে কি বলছিলাম, যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর ক্ষমা যদি পেতে চান, আপনার এক নাম্বার গুণ বলেছি প্রকাশ্যে এবং গোপনে দান করবেন, 2 নম্বরে বললাম রাগ থেকে নিয়ন্ত্রণ করবেন, আর 3 নম্বরে বললাম যতই সে আপনার ক্ষতি করুক না কেন, জেনে করুক আর না জেনে করুক, মানুষকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করবেন। সর্বশেষ সংক্ষেপে বলে দিব 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমার মনের মধ্যে যখন এমন চিন্তা চলে আসবে, এমন ভাবনা চলে আসবে, আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, বাংলা তোমার অনেক নাফরমানি করে ফেলেছি, যে কাজগুলো করা লাগবে না সেগুলো করেছি, যেগুলো করা লাগবে সেগুলো করেছি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে নাকি? যদি এরকম চিন্তা আপনার মধ্যে চলে আসে, মনে রাখবেন আল্লাহ আপনাকে মাফ করতে চান। এই যে আপনি ভাবলেন মনে মনে যে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আপনি বললে আপনি নিশ্চিত আপনি জাহান্নাম, মানুষের টাকা মেরে খেয়েছেন, জমি দখল করেছেন, মানুষের হক মেরে খেয়েছেন, আপনি নিজেরটা নিজে জানেন, মনে মনে ভাবলেন আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? এই যে চিন্তাটা করলেন, এই চিন্তা করার ক্ষমতা আপনাকে দিয়েছে কে? এই কথা বলে দিয়েছে কে? চিন্তা করার মতো একটা আত্মসূচি, অনুশোচনা আসার মতো ভাবনাটা করার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে। কেন দিয়েছে জানেন? আল্লাহ আপনাকে মাফ করতে চান, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে চান। এই জন্যই আল্লাহ আপনাকে ওই অনুশোচনা করার মতো, আপনি যে অনেক গুনাহ করে ফেলেছেন এটা করার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। এজন্য আমি ভাইরা আমার রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন নিজের মধ্যে জোর করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, অনেক গুনাহ করে ফেলে, আবার মনে করে ভাবে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, যখন আপনার মধ্যে এরকম চলে আসবে, এক সেকেন্ড দেরি করবেন না, ওযু করে যায় নামাজটা নিয়ে নামাজের মুসল্লা করে আল্লাহকে আল্লাহ তুমি তো বলেছো বাবা, বান্দা কি আমার কাছে চাইতে দিই, আমি দিতে দেই না, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, যখন আপনার মধ্যে এরকম অনুশোচনা চলে আসবে, সাদা আল্লাহর কাছে বলতে লাগবেন আল্লাহ এরকম অনুশোচনা আসার মতো যোগ্যতা তুমি আমাকে দিয়েছো, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তোর ক্ষমা চাইতে দিবি, আমি মাওলা তোর ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সবাই শেষ করে ভাই আমার সালাম করে দিচ্ছি, মনে রাখবেন আলোচনা আমি বলবো আপনার শুনে লাভ নাই, শত শত মাহফিল হচ্ছে, আলোচনার মধ্যে শুনছেন, এখান থেকে শুনছেন, এখান থেকে বের করছেন, আমলের নিয়তে জীবনকে পরিবর্তনের উদ্দেশ্যে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। না জানি মধ্যে চলে আসে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আশেপাশে থাকা আপনার ভাই নাই, বাবা নাই, মা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি আপনি একদিন চলে যাব। যদি আপনাদেরকে আমি এখন প্রশ্ন করি, এই মুহূর্তে এখন যদি কোনোভাবে আমরা সবাই মারা যাই, তাহলে কি আল্লাহর সাথে দাঁড়ানোর ক্ষমতা আপনার আছে? আমাদের কারো ক্ষমতা নাই। আল্লাহ যদি বলে বান্দা তুই নামাজ পড়বি না কেন, রোজা রাখবি না কেন,
দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রহমত তাকে দিবে। কথা বুঝছেন? আমাদের ব্যক্তিগত আমল দিয়ে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, ইসলামের যত বিধিবিধানগুলো আমরা মানি, যতই আমাদের আমল করি, যত তাহাজ্জুদের নামাজ পড়ি, যত যাই কিছু করি না, আমাদের আমল দিয়ে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। কথা বলেন পারবো না। যদি কিনা আল্লাহ আমাদেরকে রহমত করে। সবসময় আপনার কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো মাওলা বান্দা তুমি আমার কাছে চাও কি লাগবে, আল্লাহ সেটা সময় আশা করে শেষ রাতে রাতের 3 ভাগে শেষে বলেন আর খাওয়া লাগবে, তার রিজিকের সমস্যা, তার কি সমস্যা, কার ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমাদেরকে আলোচনা করে বল, আমরা তো চাইতে গেলে না কেন আল্লাহর কাছে মন থেকে বলবেন। একটা কথা লাস্ট বলে দিচ্ছি, এটা আমার সাথে আপনারা একমত হলেন কিনা আমি জানি না। পৃথিবীতে বা দুনিয়াতে সত্যিকার অর্থে কথা বলছি, দুনিয়াতে আমি তো সবাই নিচ্ছে তো রাগ করতেছি না, মানে আলোচনা শেষ না করে বোঝা পাই ঠিক আমি যদি লাইফের আলোচনা ঠিক না থাকে, দুনিয়াতে সত্যিকার অর্থে আপনার আপন বলতে কি জানেন? কেউ এটা নবীর হাদিস প্রমাণ, পৃথিবীতে বা দুনিয়াতে সত্যিকার অর্থে আপন কিন্তু একমাত্র আপনার আল্লাহ। এটা বিশ্বাস করেন? আপনার মা আপনার আপন না, আপনার বাবা আপনার আপন না, এই যে পরিবার টুকরা আপনার সন্তান গুলো যাদের জন্য আপনি দিনটা পরিশ্রম করতেছেন, মাঠের থেকে জমিতে চলে যাচ্ছেন, আপন না। আপনার মেয়ে আপনার জন্য আপন না হয়, বিশ্বাস কেমনে বোঝাবো আপনাকে? আপনি কি জন্য আপনার ছেলে সন্তানের জন্য হাত কামাই করে চলে যাচ্ছেন মাঠের জমি, প্রতি বছর আপনি বললেই বিশ্বাস ওই জমির ভাগ গুনাহ যে অর্জন করে গেছে এটা কিন্তু সন্তান ভোগ করবে। ওই স্পষ্ট লেখা আছে সূরা সব ভাষা করে দিন, আলোচনা শুনুন, আপনি নিজেরা বলবেন, ভাষায় কি খালি মোবাইল ঢোকা করে নিজে দেখতে হবে, আমাদের মোবাইলে ভালো কাজে লাগান। সূরা আবাসা শেষের আয়াতগুলো বলবেন, 30 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা অবশিষ্ট ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ওই কিয়ামতের কঠিন দিনে এমন একটা দিন হয়ে যাবে মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে এবং সন্তান থেকে পিতা পালায়ন করবে, মা থেকে ছেলে মেয়ে পালায়ন করবে। এই যে আপনার পরিবার টুকরা স্ত্রী যাকে আপনি আপনার নিজের জীবন থেকে অংশ ভালোবাসেন, স্ত্রী আপনাকে থেকে পালায়ন করবে, আপনার স্বামী আপনাকে থেকে পালায়ন করবে। এক কথায় আমি যা বলতে চাচ্ছি, সত্যিকার অর্থে একমাত্র আপনার আপন বলতে একজনই আছেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ যদি কিছু করেন এই দুনিয়া চিরস্থায়ী না, একটা সময় আসবে যেদিন শুনতে হয়তো আমি মুসাফির হতে দুনিয়াতে আর নাই, ওই শীঘ্রই একটা দিন আসবে যে এমন একটা দিন শীঘ্র একটা আসবে হয়তো আপনি দুনিয়াতে আর নাই, হয়তো আপনি না শীঘ্র শব্দের একটা ব্যবহার করলাম জানেন? কিয়ামতের একটা দিন দুনিয়ার যে আমরা স্বাভাবিক দিন করে পার করছি, কিয়ামতের একটা দিন দুনিয়ার কতদিন সময় করে জানেন? 50,000 বছর। স্বাভাবিক আমরা একটা দিন পার করছি, এই দিন করে আপনি 50,000 বছর যোগ করে একটা দিন কিয়ামতের একটা দিন হবে। তাহলে সেক্ষেত্রে আমার এই জীবন কি রে ভাই? কিছুই তো না, একটা সেকেন্ডে কিছুই না। যেটা বলছে তাই বাস্তবায়ন শুনেন, আপনি যদি আপনি আমল না করেন, আমি এত কষ্ট করে জায়গায় এসেছি, যদি আমি বয়ান করার পরে আপনারা এতগুলো মানুষ তো অনেকে মনে করছেন শেষ করা লাগে, এখানে অনেক মানুষ আছে, অনেকে ভাবছেন যে আরো করেন। আমরা তো আলোচনা করি, আমরা বুঝি আমার বয়স কম, বাংলাদেশের প্রায় অর্ধরাত্রি আমার পুরা শেষ। মানুষের আমি যখন বয়ান করি, মানুষের কোন অবস্থা গেলে আপনার চোখ দেখে বুঝি, তারা মুখ ফেরত আমাদের কিভাবে তাকায় আছে আমি বুঝি, সে আলোচনা আমাদের শুনতেছে নাকি সে বিরক্ত হচ্ছে, আমি এটা বুঝি। আলোচনা করা অবসর থেকে অল্প আলোচনা করি তো প্রিয় ভাই, আমাদের বলছিলাম একটু ভয় করবে যে দুনিয়াটা খালি ভাববে যে আমি তো বলে যাবো, এই সম্পদ থাকবে, আমার ছেলে ভোগ করবে, আমার মেয়ে ভোগ করবে, এই ছেলে মেয়ে আমার কি আমাদের কঠিন দিনে কোনো কাজে আসবে না। এই যে আপনি কিস্তি দিচ্ছে, আমাদের সমাজে কিস্তি একটা বড় থাকবে, কি বলবো আপনাকে ভাই, এই কিস্তি নেওয়ার কারণে পুরো ইনকামটা আপনার হারাম হয়ে যাচ্ছে। এই যে আপনি জমি কিনবেন না, পুরো হারাম। জমি কিনবেন আপনি কি করেন? আরো জমি বাড়ান সন্তানদের জন্য, বলে যান পুরো গুনাহ আপনার। জমি কিনবেন না, সম্পূর্ণ হারাম। যে জমি কিনবেন দেয় যে নাই, দুজনেই হারাম কাজ করলো। যে কিস্তি নেয় যে দেয়, দুজনেই হারাম কাজ করলো। যে সিগারেট বেচে যে সিগারেট খায় সমান গুনাহ করলো। যে মদ বেচে আর যে মদ খায় সমান গুনাহ করলো। যে নাচ গান করে আর যে নাচ গান দেখে সমান গুনাহ করলো। যে মেয়ে পর্দা হীন গাইতে দেওয়া, যে মেয়ে যে পর্দা হীন মেয়েকে যে পুরুষ টাকায় সমান গুনাহ করলো। ভাইরা মাথায় রাখবেন,
সবসময় ভাববেন যে আমি খুব শীঘ্র বিদায় নিব, আমি খুব শীঘ্র দুনিয়া থেকে বিদায় নিব, আমি কি দুনিয়া থেকে বিদায় যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা সবসময় ভাববেন, দেখবেন অটোমেটিক গুনাহ আপনাকে পালন করবে। বিশেষ হয় খালি ভাববেন যে আমি সেদিন বাঁচব না। একটা মানুষ যখন রোগ হয়, বড় ক্যান্সার বা যে সমস্ত রোগে মানুষ বাঁচে না, ওই সমস্ত রোগ যখন হয়ে যায় সে কি আর গুনাহ করে? সে মনে ভাবে কি আমি বাঁচবার করে ভগবান আমার সে কোনো ঠিক না। আপনি ওরকম ভাববেন যে আমার যখন একটা মানুষ বড় রকম ক্যান্সার হয়ে যায়, সে ভাবে যত চিকিৎসা পাক টাকা বলবো আমি বাঁচবো না, আমি জানি তো কোন ধরনের ভেবে নেয়, তখন সে কোনো গুনাহ করে না। তার একটা আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ। আপনারও অন্তত এরকম বানান হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, চলে যাব, এরকম মনে হয় ভাববেন, দেখবেন অটোমেটিক আপনার আমার দ্বারা গুনাহ অটোমেটিক কম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি মাপ চেয়ে নিচ্ছি, সবাইকে বেশি নিয়েছি, পরিশেষে আপনার কাছে দোয়া করি আল্লাহ আমাকে সহকারে উপরে মা বোনেরা আছেন সবাইকে আলোচনা গুলো আমাদের নিয়তে কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আজকে আলোচনা কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আজকে আপনার মসজিদে কবুল করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল